আজকের আমাদের টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে এর ডেফিনিশন। হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো এ ভার্ব মাস্ট এগ্রি with the subject in number and person। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বললাম? এ ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। একটা সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বটা কিভাবে ইউজ হবে? সেই ভার্বটা ইউজ হবে সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমাদের ভার্ব ইউজ হয়। এটা প্রথমত মনে রাখতে হবে এবং এর কিছু বেসিক রুলস আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের সাধারণত পরীক্ষাতে আসে এরর কারেকশন, যে 4টে অপশান থাকবে, এর মধ্যে কোনটা এরর আছে সেন্টেন্সের মধ্যে। তার জন্য আমাদের এই রুলসগুলো ভালো করে জানতে হবে। আশা করছি তোমরা নাম্বার, পার্সন এগুলো জানো, তো এগুলো নিয়ে কোনো ডাউট নেই, ক্লিয়ার আছে। সেহেতু আমরা চলে যাব বেশ কিছু রুলস দেখতে। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো হলো, প্রথমে কি আসছে যে সিঙ্গুলার সাবজেক্টস অ্যান্ড সিঙ্গুলার ভার্বস, প্লুরাল সাবজেক্টস প্লুরাল ভার্বস। মানে কি বললো? যে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। যেমন এখানে দেখো, দি ক্যাট, দি ক্যাট কি সিঙ্গুলার, একটা বিড়ালের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে একটি বিড়ালের কথা বলা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্টটা কি পেলাম আমরা? সিঙ্গুলার ইন নাম্বার, তাই তো? পুরো সেন্টেন্সটা যদি পড়ি, দি ক্যাট রানস ফাস্ট, এখানে সাবজেক্ট পাচ্ছি দি ক্যাট, ভার্ব রানস, আর ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখছি সাবজেক্ট দি ক্যাট একজনকে বোঝাচ্ছে, একটা বিড়ালকে বোঝাচ্ছে। যেহেতু একটা বিড়ালকে বোঝাচ্ছে তাই এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার নাম্বার। এবং দেখো ঠিক তারপরে যে রান আছে, এই রান ওয়ার্ডটা, রানটাও কিন্তু সিঙ্গুলার। কারণ কি? ভার্বের পর এস বা ইএস নিয়েছে, তার কারণ কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি যে ভার্বের পর এস বা ইএস অ্যাড হয়। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যটা আছে। নেক্সট সেন্টেন্স কি আছে? দি ক্যাটস রান ফাস্ট। দেখো এখানে দি ক্যাটস আছে, বিড়ালগুলি। এখানে কিন্তু একটি বিড়ালের কথা বলা হচ্ছে না, এখানে অনেকগুলি বিড়ালের কথা বলা হচ্ছে, তাই আছে রান। তাহলে এখানে সাবজেক্ট কি? প্লুরাল নাম্বার, আর ভার্বও হয়ে গেল প্লুরাল। মানে এখানে যদি সিঙ্গুলার হতো তাহলে এখানে এস অ্যাড হতো, যেহেতু এখানে প্লুরাল তাই এখানে এস অ্যাড হয়নি। এখানে দেখো সিঙ্গুলার ছিল, এস অ্যাড হয়েছে, এখানে প্লুরাল আছে, এস অ্যাড হয়নি। তাহলে আমরা বুঝতে পারছি কি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আশা করছি এতটা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আসছে? অ্যান্ড জয়েন্স টু অ্যান্ড জয়েন্স টু অর মোর সাবজেক্টস ইউজ প্লুরাল ভার্ব। মানে কি? অ্যান্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স অ্যাড থাকে, অর্থাৎ দুটো সাবজেক্ট বা দুটো নাউন বা দুটো প্রোনাউন যদি অ্যাড থাকে তাহলে আমাদের ভার্ব কী হবে? প্লুরাল হবে। আমি যদি এক্সাম্পল হিসাবে দেখতে যাই তাহলে 1 মিনিট, যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখতে যাই তাহলে কি হবে? টম অ্যান্ড সারা লাইক টু রিড। দেখো এখানে টম একটা নাউন, সারা একটা নাউন, অর্থাৎ দুটো সাবজেক্ট আছে, টম অ্যান্ড সারা। যেহেতু দুটো সাবজেক্ট তাই এখানে কি হলো? ভার্বটা প্লুরাল হলো, কারণ দুটো সাবজেক্ট যখন পাশাপাশি অ্যান্ড দিয়ে অ্যাড হয়েছে তখন এটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার, দুটো মিলিয়ে প্লাস হয়ে গিয়ে প্লুরাল হয়ে গেল। কিন্তু ভার্ব প্লুরাল হয়ে যাওয়ার ফলে সাবজেক্ট প্লুরাল হয়ে গেল। এটা সিঙ্গুলার একটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট, দুটো মিলিয়ে আমাদের প্লুরাল সাবজেক্ট হয়েছে।
যখনই সাবজেক্ট প্লুরাল হয়ে গেল তখন ভার্বও কিন্তু আমাদের প্লুরাল হয়ে যাবে। তাই এখানে শুধুমাত্র লাইক হয়েছে, এখানে লাইকস হয়নি। শুধু যদি এখানে টম থাকতো তখন লাইকস টু রিড, যদি শুধুমাত্র সারা থাকতো লাইকস টু রিড, কিন্তু এখানে টম অ্যান্ড সারা আছে এবং অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, তাই এখানে হয়ে গেল লাইক। কারণ এই দুটো মিলিয়ে প্লুরাল হয়ে গেল, তাই ভার্বটাও তারা প্লুরাল নিয়ে নিল। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে অ্যাড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বকেও প্লুরাল হিসাবে জয়েন করব। ওকে, কিন্তু এক্সেপশনাল আছে, যেমন যদি দুটো সাবজেক্ট মিলিয়ে একটি সিঙ্গেল আইডিয়া বোঝায়, সিঙ্গেল আইডিয়া বোঝায় কেমন, যেমন যেমন যদি বলি যে ব্রেড, ব্রেড অ্যান্ড বাটার। দেখো আমরা যখন ব্রেড খাই বাটার দিয়েই খাই, কিন্তু দুটো একটা সিঙ্গেল আইডিয়া বোঝাচ্ছে, মানে একটা ছাড়া আর একটা খাওয়া যায় না, একটার সাথে আর একটা খাই, তাই দুটো মিলিয়ে যখন আমরা একসঙ্গে খাওয়ার কথা বলবো তাহলে দুটোর একটা কিন্তু আইডিয়া প্রকাশ পাচ্ছে দুটো সাবজেক্ট দিয়ে, তখন এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। তখন যদি বলি ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার আমার প্রিয় খাবার, তখন কি বলবো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, তখন কিন্তু আর দেব না। ওকে, কিন্তু যদি বলি যে বাজার থেকে ব্রেড অ্যান্ড বাটার কিনতে যাচ্ছি, তখন আর হবে ব্রেড অ্যান্ড বাটার আর, কারণ আমি দুটো জিনিস আলাদা আলাদা কিনতে পারি। ওকে, কিন্তু যখন একসাথে খেতে বসেছি দুটো একসঙ্গে খেতে হবে, তাই ব্রেড অ্যান্ড বাটার ইজ ইউজ করতে হয়। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, দেখো টাইম টাইড দুটো একটা আইডিয়া বোঝাচ্ছে যে সময় আর সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না, এগুলো এক্সেপশনাল। না হলে আমাদের নিয়মটা কি জানলাম, যে দুই বা তার বেশি সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জয়েন থাকে তাহলে আমরা ভার্বও প্লুরাল ফর্ম ইউজ করব। ওকে ওকে, নেক্সট পয়েন্ট কি আসছে, অর, নর, কানেক্ট সাবজেক্টস। এই অর ওয়ার্ডটা দিয়ে কনজাংশন, নর কনজাংশন দিয়ে যদি সাবজেক্ট কানেক্ট করি, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ক্লোজার সাবজেক্ট। অর্থাৎ আমি সাপোজ দুটো সাবজেক্ট ইউজ করছি, রাম অর হিজ ফ্রেন্ডস, রাম অর হিজ ফ্রেন্ডস, তাহলে এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দুটো আমি অর দিয়ে এই কনজাংশন দিয়ে অ্যাড করলাম, তার মানে এই দুটো সাবজেক্টের পর ভার্ব যে ইউজ হবে, এই ভার্বটা এই ক্লোজার সাবজেক্টের সাথে কানেক্ট করতে হবে। এই ক্লোজার সাবজেক্ট, ক্লোজার সাবজেক্ট কি, ভার্ব যদি এটা হয়, এখানে যদি আমরা ভার্ব ইউজ করি তার ক্লোজার সাবজেক্ট আছে হিজ ফ্রেন্ডস, তাহলে দেখো এখানে হিজ ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হচ্ছে, তাহলে হিজ ফ্রেন্ডস প্লুরাল, তখন ভার্বও কিন্তু প্লুরাল হবে। এই রাম সিঙ্গুলার আছে মানে এখানে যে সিঙ্গুলার ইউজ করব এমনটা নয়। আবার রাম হিজ ফ্রেন্ডস এই দুটো মিলিয়ে যে প্লুরাল করব এমনটাও কিন্তু নয়। তার একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, যদি এরকম থাকতো যে মাই ফ্রেন্ডস অর আই, তখন কিন্তু এখানে যে ভার্বটা হতো, এখানে যে ভার্বটা হবে সেটা আই এর সাথে বিবেচনা করতে হবে, তখন কিন্তু এই মাই ফ্রেন্ডস কিংবা এই দুটো মিলিয়ে যে প্লুরাল হবে এমনটা নয়। এই আই তখন এখানে অ্যাম হতে পারে, বা যদি বলি যে মাই ফ্রেন্ডস অর আই প্লে, আই এর পর প্লে, ঠিক আছে। এই সাবজেক্ট দেখে মানে ভার্ব যেটা হবে তার ক্লোজার সাবজেক্ট দেখে আমাদের ভার্ব ইউজ করতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার চলে যাব আমাদের নেক্সট রুলস। আরও বেশ কিছু রুলস আছে, ধীরে ধীরে একটা একটাতে আসছি। দেখো নেক্সট রুলস কি বলছে,
কালেকটিভ নাউন্স কোনগুলো? আমরা নাউনের ক্লাসে অলরেডি শিখেছি যে কালেকশান বোঝাবে, কালেকশান বোঝালে কালেকটিভ নাউন, বা গ্রুপ অফ পিপল বা থিংস হলে সেটা কালেকটিভ নাউন হয়। এই কালেকটিভ নাউনের পর আমরা কিন্তু সাধারণত সিঙ্গুলার ভার্ব ইউজ করি, অর্থাৎ কালেকটিভ নাউন একটা সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। যেমন টিম হচ্ছে সিঙ্গুলার, তাই বি ভার্বের সিঙ্গুলার ফর্ম হলো ইজ। আবার টিম আর, সেটা আসছে, এক্সেপশনাল রয়েছে কোথায় ইউজ করতে হয়। এই যে দ্য টিম ইজ উইনিং। ওকে, এইবার তাহলে আমরা কি বুঝলাম? যখন কালেকটিভ নাউন্স হবে তখন আমরা ভার্ব সিঙ্গুলার নেব। এক্সেপশনাল কি? যদি টিমের প্রত্যেকটা মেম্বারকে বোঝায় কোনো ওয়ার্ডের দ্বারা বা কোনো সেন্টেন্সের দ্বারা, তখন কিন্তু আমাদের প্লুরাল নিতে হবে আর। যেমন কি? যেমন দি টিম আর ওয়ারিং দেয়ার নিউ ইউনিফর্মস। তাহলে টিমের প্রত্যেকটা প্লেয়ার তাদের নতুন ড্রেস পরছে, ইউনিফর্ম পরছে। তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা বলছে এখানে, তখন টিমের 11 জন প্লেয়ারকে বোঝাচ্ছে, তাই এখানে আর, তখন প্লুরাল হিসেবে ইউজ হবে। আদারওয়াইজ যদি জেনারেলাইজ করা হয় সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট অ্যাজ আ সিঙ্গুলার ইউজ হবে। অর্থাৎ কালেকটিভ নাউন দেখলাম বোথ অ্যাজ আ সিঙ্গুলার ইউজ হতে পারে, অ্যাজ আ প্লুরাল ইউজ হতে পারে। সিঙ্গুলার কখন ইউজ হবে? যখন অ্যাজ আ হোল গ্রুপ অফ পিপল বা থিংস বোঝাবে তখন সিঙ্গুলার, কিন্তু যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে একটা কালেকটিভ নাউন দ্বারা, তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ওকে, আচ্ছা, নেক্সট কি আসছে? ডিস্ট্যান্স, টাইম অ্যান্ড অ্যামাউন্টস ইউজ সিঙ্গুলার ভার্বস। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের দ্বারা যদি কোনো ডিস্ট্যান্স বোঝায় বা কোনো সময়কে বোঝায় বা অ্যামাউন্ট কোনো পরিমাণকে বোঝায়, সেটা কিন্তু সিঙ্গুলার ইউজ হবে। যেমন 5 কিলোমিটার্স ইজ আ লং রান। 5 কিলোমিটারের কথা বলছে এখানে। 5 কিলোমিটার দেখো একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, একটা অ্যামাউন্ট অফ ডিস্ট্যান্স, বা একটা অ্যামাউন্ট, একটা পরিমাণ বা একটা ডিস্ট্যান্স বোঝাচ্ছে, তাই এটাকে সিঙ্গুলার হিসাবে গণ্য করা হলো, সেই জন্যে এখানে ইজ ইউজ হয়েছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে 10,000 রুপিস ইজ আ এনাফ মানি। ওকে, 10,000 রুপিস যখন বলছি আমি অ্যামাউন্ট বোঝাচ্ছি, একটা অ্যামাউন্ট, একটা পরিমাণ টাকা, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। 10 রুপি কয়েন, 10 রুপি, এই যে 10 রুপি কয়েন, এক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার। 10,000 রুপিস ইজ, তখন কিন্তু আর হবে না। তাহলে 10,000 রুপিস যখন বলছি একটা অ্যামাউন্ট অফ মানি বোঝাচ্ছি, যখনই অ্যামাউন্ট বোঝাবে তখনই আমাদের ভার্ব সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। ওকে, এটা আশা করি বোঝা গেছে। নেক্সট, আচ্ছা কালেকটিভ নাউন তো বোঝালাম। টাইটেলস অর নেমস অফ বুকস, মুভিজ এটসেট্রা। মানে কি? যখন কোনো কিছু টাইটেল অ্যান্ড নেমস অফ বুকস, একটা বইয়ের নাম বলছে হ্যারি পটার, দুজনের নাম থাকতে পারে, দুটো নাম মনে হচ্ছে যেন দুটো নাম, কিন্তু এটা সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। ওকে, যে কোনো টাইটেল হতে পারে, টাইটেলের মধ্যে যদি প্লুরালও কোনো ওয়ার্ড থাকে বা প্লুরালও বোঝায়, তবুও আমরা সেটাকে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে গণ্য করব, এবং সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ঠিক আছে? ওকে, নেক্সট, দেয়ার ইজ ভার্সাস দেয়ার আর। ধরো আমাদের গ্রামে, এরকম একটা সেন্টেন্স বলছি, আমাদের গ্রামে 2টি পুকুর আছে। তাহলে এখানে 2টি পুকুর বললাম, কটা পুকুরের কথা বলা হচ্ছে? 2টো পুকুর। যখনই 2টো বলছি তাহলে একের বেশি হলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। 2টো পুকুর মানে সেটা প্লুরাল, তখন দেয়ার আর ইউজ করতে হয়। দেয়ার আর 2 পন্ডস ইন আওয়ার ভিলেজ। কিন্তু যদি বলি আমাদের গ্রামে 1টি পুকুর আছে, একটি হলে তখন সিঙ্গুলার, দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ। ক্লিয়ার? এই যে আছে দেয়ার ইজ এ স্পাইডার ইন দ্য রুম, রুমের মধ্যে একটি স্পাইডার আছে, মাকড়সা, একটি মাকড়সা আছে, সেই জন্যে ইজ। কিন্তু যদি বলা হয় দেয়ার আর মেনি কার্স ইন দ্য পার্কিং লট, মেনি কার্স, অনেক গাড়ির কথা বলা হচ্ছে, যেহেতু অনেক গাড়ি তাহলে একের বেশি, প্লুরাল নাম্বার, আর ইউজ হয়ে গেল। ঠিক আছে? ওকে, আশা করছি এটাও বোঝা গেছে।
এবার নেক্সট রুলস আমরা শিখব। ওকে, নেক্সট রুলস কি আসছে দেখো, আইদার অর নিদার নর। আইদার অর নিদার নরটা কি দেখো, আইদার অর নিদার নরের ক্ষেত্রে কি হয়, দুটো সাবজেক্ট ধরো এই আইদার এ একটা সাবজেক্ট বি একটা সাবজেক্ট, তারপরে কি হবে এই যেমনটা আমরা অর নরের ক্ষেত্রে শিখেছিলাম ক্লোজেস্ট সাবজেক্ট যেটা, এই বি সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব ইউজ হবে। ঠিক আছে, বি সাবজেক্ট যেমন থাকবে, এখানে যদি প্লুরাল থাকে ভার্ব হবে প্লুরাল, এখানে যদি সিঙ্গুলার থাকে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আইদার দ্য বয়েজ অর সারা, তাহলে তারপরে ভার্ব আসছে ইজ, তাহলে এই ভার্বের কাছে সাবজেক্ট কি আছে সারা, সারা সিঙ্গুলার নাম্বার, তাই হলো ইজ গোয়িং, আর কিন্তু হবে না। কারণটা কি বললাম, আমরা এই বয়েজ নেব না, আমরা নেব অরের পর কি আছে ক্লোজেস্ট, ভার্বের ক্লোজেস্ট সাবজেক্ট কি আছে, আমাদের ক্লোজেস্ট সাবজেক্ট আছে কি, ক্লোজেস্ট সাবজেক্ট আছে সারা, যেহেতু সারা আছে তাই আমাদের সারাকে সাবজেক্ট হিসাবে গণ্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা নিদার নরের ক্ষেত্রেও সেম রুলস, যে ক্লোজেস্ট সাবজেক্ট যেটা থাকবে এই বি যেমনটা থাকবে তেমনটাভাবে ভার্ব ইউজ হবে। যেমন নিদার স্যাম নর লিসা ইজ, এই স্যাম লিসা দুটো সাবজেক্ট আছে মানে এখানে আর ইউজ করে দেবো এমনটা কিন্তু নয়, আমাদের এই লিসা নরের পর যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী আমাদের এই ভার্বটা ইউজ করতে হবে। ঠিক আছে, আইদার আর নিদার নরের কনসেপ্টটা ওকে। এবার আসছি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজটা কি, অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে কি হবে, যে অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব ইউজ হবে। ক্লিয়ার, মানে এই যে অ্যাজ ওয়েল অ্যাজটা আছে দেখো, এখানে এ আছে এবং তারপর বি আছে, আমাদের সাবজেক্ট কিন্তু অলওয়েজ এ দেখে করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে। অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে হয়, অ্যালং উইথের ক্ষেত্রে হয়, টুগেদার উইথ, এগুলোর ক্ষেত্রে কি হয়, প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটা দেখেই আমরা ভার্ব ইউজ করব, কিন্তু পরে যে সাবজেক্ট থাকবে সেটা দেখে নয়, এটা মাথায় রাখতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসাবে বলি যে টম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার ইজ প্লেয়িং, দেখো এখানে টম তার বোন দুজনের কথা বলছে মানে কিন্তু প্লুরাল নয়, সবসময় অ্যাজ ওয়েল অ্যাজের আগে কি আছে দেখতে হবে, টম আছে, তাহলে টম একজনের কথা বলছে, একজন মানে কি সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই ভার্বও ইজ হলো। যেমন একটা এক্সাম্পল যদি বলি, দি ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সোলজার্স ইজ গোয়িং টু দ্য ব্যাটেলফিল্ড। ওকে, তাহলে কি আছে, দি ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সোলজার্স, ক্যাপ্টেন তার সাথে তার সোলজার্সরা আছে, কোথায় যাচ্ছে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, এখানে এই হিজ সোলজার্স আছে মানে আর গোয়িং এমনটা কিন্তু নয়, ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি দেখতে হবে, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে অ্যাড আছে তাহলে প্রথমে যে সাবজেক্ট আছে প্রথমে কি আছে দি ক্যাপ্টেন, সেই জন্য দেখো ইজ হলো, দি ক্যাপ্টেন একজন ক্যাপ্টেন হয়, সিঙ্গুলার নাম্বার, ভার্বও সিঙ্গুলার হয়ে গেল। ওকে, তাহলে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে। মোটামুটি এই কনসেপ্টগুলোর উপরেই কোশ্চেন আসে। তো সেকেন্ড পার্টে আরও বেশ কিছু এরর কারেকশান বা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি থাকা রুলসগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এতটাই, ধন্যবাদ।